বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আমরা এখন অবস্থান করতেছি রংপুর চিড়িয়াখানায়। অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশে আমাদের এই রংপুর চিড়িয়াখানা, এটা বাংলাদেশের রংপুরবাসীর জন্য একটা সুন্দরতম প্লেস। হ্যাঁ, আমরা জানি যে সবচেয়ে বড় চিড়িয়াখানা হচ্ছে ঢাকাতে যেটা আছে, সেটা হচ্ছে আমাদের জাতীয় যে চিড়িয়াখানা সেটা। তবে রংপুরবাসীর জন্য এই চিড়িয়াখানাটা, এখানে আমাদের এখানে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যারাই রংপুর ভ্রমণে আসে বা রংপুর জায়গাটা দেখতে আসে, এই চিড়িয়াখানাটা তারা দেখে। দেখেন অনেক সুন্দর, এখানে এটাকে কী বলে সমস্যা, জলহস্তি। জলহস্তি, পানির মধ্যে শুয়ে আছে জলহস্তি। হ্যাঁ, খুব সুন্দর। তারপরে অনেক কিছুই আছে আমাদের এই রংপুর চিড়িয়াখানায় আমাদের, মোটামুটি অনেক বড়ই, তাই না কামাল সাহেব? ওই যে দূর থেকে দেখা যায়, ওগুলো কি কামাল সাহেব? আরে দিদি স্যার, ওই পাশ দিয়ে যাবো। আচ্ছা, ওখানে ওদিক দিয়ে দেখেন। তবে এখানে অ্যানিমেলের সংখ্যা কম। হ্যাঁ, যেহেতু এটা তো ওই একটা বিভাগীয় একটা চিড়িয়াখানা, সেজন্য ওইরকম পর্যাপ্ত পরিমাণে জাতীয় চিড়িয়াখানা তো আমরা দেখতে পাচ্ছি না। ঢাকায় অবস্থিত চিড়িয়াখানাটা এই চিড়িয়াখানাতে রয়্যাল বেঙ্গল টাইগার আছে? এখনো বলতে পারি না, আমরা এখনো দেখিনি টাইগার। এখানে কি এগুলাই পাখি? আমরা গেলাম, এগুলা বিভিন্ন ধরনের পাখি। তারপরে এই যে এখানে আছে যে এখানে লাল গলাটিয়া, মানে সর্বশেষ কথা হচ্ছে আমরা রংপুর চিড়িয়াখানাতে আছি। হ্যাঁ, রংপুর চিড়িয়াখানা, বিভিন্ন ধরনের পাখি, রংপুরের বিভিন্ন দর্শনীয় স্থান প্রদর্শন করতেছি। এইখানে তারই অংশ বিশেষ আমাদের রংপুরবাসীর জন্য রংপুর চিড়িয়াখানাটা রংপুর গন্ধ গোকুল। ভাই আপনি কি লাইভ করতেছেন? আমরা লাইভ করতেছি। বাইরে কি রংপুর রংপুর চিড়িয়াখানা নিয়ে আমরা এখানে একটা লাইভ দিচ্ছি। কি আছে এখানে বলেন? বাদর। হ্যাঁ, এখানে বাদর, বানর 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 আছে আমাদের এখানে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি ওই সামনে আছে ওই যে পাখিগুলা, এই যে বানর, এখানে বানর। এটা উট পাখি, এগুলা উট পাখি। অনেক সুন্দর। আমরা হরিণের কাছে যাবো। আঙুল নিয়ে দেবো কামড় দিয়ে। অনেক সুন্দর। আচ্ছা, আপনি ওখানে হরিণের কাছে যাই আমরা। এখানে চিত্রা হরিণ। এখানে হরিণ আছে, অনেকগুলো হরিণ, অনেক সুন্দর। হরিণগুলো দেখতে অনেক খুবই সুন্দর, মনোরম পরিবেশ। যাই হোক, কামাল সাহেব, কি কেমন লাগতেছে আপনার এই রংপুর চিড়িয়াখানা? এখানে চিড়িয়াখানা দেখে আমাদের অত্যন্ত ভালো লাগছে। হ্যাঁ, বিভিন্ন বিভাগীয় শহরে যদি এরকম চিড়িয়াখানা থাকে তাহলে বিভিন্ন ধরনের পর্যটকরা সেখানে গিয়ে আনন্দ পাবে এবং তারা ছেলেমেয়ে নিয়ে সেখানে অবসর সময় কাটাতে পারবে। না, আমার সব আরেকটা বিষয় দেখেন, এই যে একটা প্রাণী, হ্যাঁ, এটা কি প্রাণী? এটা বলা হয় আরবীয় ঘোড়া। আরবীয় ঘোড়া সুন্দর, তাই না? আরবীয় ঘোড়া, এটা বৈজ্ঞানিক নাম দেওয়া আছে এখানে। আমাদের এখানে আমাদের সাদেক সাহেব আসতেছে, আমাদের আরবীয় ঘোড়া। কেমন লাগছে? কেমন লাগছে ভাই?
আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। আচ্ছা আপনি হরিণ দেখছেন ওই পাশে? যে হরিণগুলো দেখলাম ওই পাশে হরিণ আছে, আচ্ছা আচ্ছা ওদিকে এসে তবে চিড়িয়াখানাটা আয়তনে যদিও ছোট কিন্তু মোটামুটি দেখার মতো। মোটামুটি এবং রংপুরবাসীর জন্য প্লেসটা অত্যন্ত সুন্দর একটা কারণ সে ঢাকাতে আছে যেহেতু আমাদের আমরা জাতীয় চিড়িয়াখানা। ঢাকাতে চিড়িয়াখানা অনেক দেখেছি, সময় অত সুন্দর বিভিন্ন প্লেস। বড় বড় চিড়িয়াখানা দেখছি, এই হিসেবে আমাদের কাছে ছোট লাগে কিন্তু রংপুরবাসীর জন্য এটা খুব একটা হ্যাঁ, চমৎকার। ওকে ঠিক আছে সম্মানিত দর্শক ভিউয়ার্স, আমরা এই রংপুর চিড়িয়াখানা প্রদক্ষিণ করতেছি। তো সামনে আরও জন্তু আছে, অ্যানিমেল প্রাণী আছে। সেটা হচ্ছে এখানে চিড়িয়াখানার মধ্যে আবার বসার সুন্দর সুন্দর প্লেসও আছে, যারা এখানে বর্ষের সময় কাটায়। হ্যাঁ, আমাদের ওই যে ওখানে একটা দেখা যাচ্ছে। কামাল সাহেব এখানে আসেন, আর একটা প্রাণী জেব্রা, ঠিক আছে, জেব্রা দেখা যাচ্ছে। দিস ইজ রংপুর জু। হ্যাঁ, ইট ইজ সো এক্সেপশনাল, মানে এক্সট্রা অর্ডিনারি। ওই যে ওখানে ঘোড়া দেখা যাচ্ছে, একটা ঘোড়া দেখা যাচ্ছে, দেখছেন? আই মিন হর্স। হ্যাঁ, অনেক সুন্দর। সালম স্যার, কি আপনি বাবুদেরকে দেখাচ্ছেন? জি, আমি একটু লাইভ করছি মানে বাসায়। আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ, অনেক সুন্দর, অনেক সুন্দর। হ্যাঁ, ধন্যবাদ ভিউয়ার্স। এশিয়া এটা হচ্ছে কি, এটাকে কি বলা হয়? এশিয়ান্স। ওকে, সুন্দর। যাই হোক, ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।